প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা জানালো বিএনপি। 3 দলই চায় প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন হোক, বলছেন প্রেস সচিব। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর যা জানালো বিএনপি। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পূর্ণ গঠনের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার 24শে মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে দলের পক্ষে এ দাবি জানান স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে প্রথম থেকে একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছে বিএনপি। সুষ্ঠু ও নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পূর্ণ গঠন করতে হবে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি প্রতিটি নেতাকর্মী পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এজন্য আওয়ামী লীগের বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থেকে গেলে বিএনপি সরকারের দায়িত্বে যাওয়ার পর স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা পরিপূর্ণভাবে সম্পন্ন করবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুস্পষ্ট এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র এবং উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। যে কোনো উসিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি আবারও স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায়-দায়িত্ব তখন বর্তমান সরকার এবং তাদের সংশ্লিষ্টদের উপরই বার্তাবে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে বিএনপি। 3 দলই চায় প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন হোক, বলছেন প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে বৈঠক করেছে বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৈঠকে 3টি দলেই প্রধান উপদেষ্টা যেন পদত্যাগ না করেন সেজন্য তাকে সমর্থন জানিয়ে বলে দাবি করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার 24শে মে সন্ধ্যায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা যেন পদত্যাগ না করেন, এই ব্যাপারে তাকে সমর্থন জানিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপি 3টি রাজনৈতিক দলই চায় যেন প্রধান উপদেষ্টার অধীনে সুষ্ঠু নির্বাচন হয়। এছাড়া বিএনপির দ্বিমত থাকলেও আগামী বছরের 30শে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ডক্টর ইউনূসকে সমর্থন জানিয়েছেন বাকি 2 দল। শফিকুল আলম বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তার এই সিদ্ধান্তে সমর্থন দিয়েছে জামাতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি। ডিসেম্বর থেকে জুনের 30 তারিখের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে যাবে না। প্রেস সচিব আরও বলেন, স্থানীয় নির্বাচনে জোর দিচ্ছে এনসিপি। আওয়ামী লীগের আমলে সব নির্বাচন অবৈধ ঘোষণাও চেয়েছে তারা। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।